নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চটজলদি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর জলখাবার বা টিফিনের রেসিপি। আজ বানাবো ভেজ উত্তাপাম। চলুন তাহলে শুরু করা যাক। একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে প্রথমে নিয়ে নেব 1 বাটি সুজি। আর নিয়ে নিচ্ছি সুজির সম পরিমাপে 1 বাটি টক দই। প্রথমে সুজি আর টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকদিন সকালে কিন্তু একই চিন্তা, নিত্য নতুন কি টিফিনে বানানো যায়। স্বাস্থ্যকর এই ভেজিটেবল উত্তাপাম খুব সহজে কিন্তু তৈরিও হয়ে যাবে। ভালোভাবে সুজি আর টক দইটাকে মিশিয়ে নেওয়ার পরে এবারে 1 বাটি নর্মাল টেম্পারেচারে থাকা জল এতে দিয়ে দেব। এবারে সমস্ত কিছু জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সুজি কিন্তু জলটা টেনে আস্তে আস্তে ফুলবে। মেশাতে মেশাতে যদি কোনো লাম্পস থাকে সেগুলো চামচের সাহায্যে ভেঙে দেবেন। একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেল। এবারে এই ব্যাটারটাকে আমাদের রেস্টে অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট রেখে দিতে হবে। উত্তাপামের সঙ্গে খাওয়ার জন্য সবুজ চাটনিটা বানিয়ে ফেলি। একটি ব্লেন্ডিং জার নিয়ে তাতে এক এক করে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, 1 ইঞ্চি খানেক আদা, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনি কম বেশি আপনার পছন্দ মতো করতে পারেন। অল্প কিছুটা ড্রাই কারি পাতা। সবসময় বাজার যাওয়া সম্ভব হয় না বলে আমি কারি পাতা শুকিয়ে স্টোর করে রাখি। দিয়ে দিলাম 2 চামচ রোস্টেড ছোলা আর 2 চামচ রোস্টেড বাদাম। আর দিয়ে দেব 2 চামচ ডেসিকেটেড কোকোনাট। চাইলে আপনি এখানে তাজা নারকেলের কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, স্বাদ অনুসারে লবণ আর একটা লেবু চিপে এতে দিয়ে দেব। যদি বাড়িতে সেই সময় হাতের কাছে লেবু না থাকে আপনি তেঁতুলের পাল্প বা 1 চামচ আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। চাটনিটা একটু টকটক খেতে ভালো লাগে। এবারে সমস্ত কিছু জল ছাড়া ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখুন থকথকে কি সুন্দর সবুজ চাটনি আমাদের তৈরি। এদিকে 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। সুজিটা কিন্তু বেশ ফুলে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে গেছে। এবারে এই ব্যাটারে মিশিয়ে দেব প্রায় 1 চামচের মতো চিলি ফ্লেক্স, 1 চামচের সামান্য কম সাদা মরিচ, চাইলে আপনি কালো মরিচেরও ব্যবহার করতে পারেন। দিলাম সামান্য লবণ। আর দিয়ে দেব অল্প কিছুটা ছানা। বাড়িতে আমার ছানা তৈরি করা ছিল, সেটাই আমি ব্যবহার করছি। চাইলে আপনি পনিরও গ্রেট করে দিতে পারেন। ডায়াবেটিক পেশেন্ট বা ছোট বাচ্চা স্কুলের টিফিন, শুধু ছোট বাচ্চাই বলি কেন, যারা বড়রা ডায়েটে রয়েছেন তারাও কিন্তু অফিসের লাঞ্চে এই ভেজ উত্তাপাম বানিয়ে নিয়ে যেতে পারেন। খেতে তো সুস্বাদু বটেই এবং পুষ্টিগুণ ও স্বাস্থ্যগুণেও কিন্তু অসীম। এবারে ছোট 1 বাটি জল এতে মিশিয়ে দিলাম। আচ্ছা, গ্রেট করার সময় কিছু ছানার বড় টুকরো এতে রয়ে গেছিল, সেগুলো কিন্তু আমি ভালোভাবে চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন বেশ একটু থকথকে তৈরি হবে। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে জাস্ট 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে করে তেল গরম হয়ে আসার পরে 1 হাতা ঘন ব্যাটার প্যানে দিয়ে দেব। আগেই আমি বলেছি আজকে নিউট্রিশিয়াস অ্যান্ড হেলদি টিফিন রেসিপি দেখাবো।
অলরেডি কিন্তু এখানে ছানা ইউজ করা হয়েছে। এবারে স্লাইস করে রাখা গাজর আর বিটের ঝুড়ি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিলাম অল্প কিছুটা ফ্রেশ ধনেপাতা। কিছুই না, দেখতেও ভালো লাগবে, খেতে তো ভালো লাগবেই। এই উত্তাপামগুলো বানাতে আপনি চাইলে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কড়াইশুঁটি, আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। দুদিক ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পরে তুলে নিলাম। একই রকম ভাবে প্যানে সামান্য তেল দিয়ে দ্বিতীয় উত্তাপামটাও ভেজে নেব। এই ভেজ উত্তাপামগুলিতে সুজি, ছানা, নানা ধরনের সবজি থাকার দরুন খেতে তো অসম্ভব ভালো লাগবেই, সঙ্গে এটা কিন্তু বেশ ভারী। এটা 3 থেকে 4টে যদি আপনি এই মিনি উত্তাপাম খেয়ে নেন তাহলে কিন্তু আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে। তো সুতরাং বুঝতেই পারছেন, নিঃসন্দেহে এটা খুবই ভালো একটা টিফিন অপশন হতে পারে, বাচ্চাদের জন্য, সঙ্গে বড়দের জন্য। গরমা গরম ভেজ উত্তাপামগুলো সার্ভ করুন সবুজ চাটনি দিয়ে। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন নতুন অভিনব সব রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর বন্ধুদের অনুরোধ করব অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।